চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থী AKM ফজলুল হক এবং নাটোর ২ আসনের এনসিপি প্রার্থী GAA মুবিনের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর চলছে শুনানি। তৃতীয় দিনের শুনানিতে এখন পর্যন্ত ২২টি আপিলের বিপরীতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। তবে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় আপিল নামঞ্জুর করেছে ইসি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। আমার মনোনয়ন যে বাধ্যবাধকতা ছিল শতকরা 1 ভাগ সমর্থকে, তার মধ্যে 9 জনকে সঠিক পাওয়া যায়, 1 জনকে পাওয়া যায়নি। সেই আমার আপিল আজকে বৈধ হয়েছে। 10ম ব্যক্তিকে হাজিরও করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা উদারতা প্রত্যাশা করছিলাম, কিন্তু দেয় নেই। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, আপিলের তৃতীয় দিন চলছে, যদিও এখন চা বিরতি চলছে। ইতোমধ্যে সকাল থেকে এখন পর্যন্ত 22 জনের আপিল শুনানি হয়েছে এবং এই শুনানিতে 13 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে এর মধ্যে কিন্তু নামঞ্জুরও করেছে, অর্থাৎ প্রার্থিতা ফিরে পাননি এইরকম 7 জনের সংখ্যা রয়েছে। এর মধ্যে রয়েছে জামাত এবং এনসিপির প্রার্থীও। আমরা যদি দেখি যে গত 3 দিন ধরে যে শুনানি চলছে, সেই শুনানিতে প্রায় আমরা দেখেছি যে যাচাই বাছাই শেষে জামায়াতের 9 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা এবং তারা কিন্তু সকলেই আপিল করেছে। আপিল করার পরে এই টানা 3 দিনে আমরা দেখেছি যে 3 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও রয়েছেন এবং আজকে আমরা দেখলাম যে চট্টগ্রাম 9 আসনের AKM ফজলুল হক তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। সেখানে তিনি দ্বৈত নাগরিকত্বের যে কাগজপত্র সেটি দেখাতে ব্যর্থ হয়েছেন, যে তিনি দ্বৈত নাগরিকত্ব না। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে। তিনি বলেছেন যে তিনি আসলে এখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকছেন না, নিরপেক্ষতা হারাচ্ছেন এবং উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। একই সাথে দেখেছি গত 3 দিনে জাতীয় পার্টির যে 22 জনের মতো প্রার্থী তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তাদের প্রার্থিতা হারিয়েছেন, মানে অবৈধ হিসেবে ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তারা। সেখানে তারা সকলেই আপিল করেছেন। এখানে এর মধ্যে কিন্তু যদিও তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন, অনেকের অবৈধ হচ্ছেন, তবে সকলেরই একটাই এখানে বিষয় যে নির্বাচন কমিশন প্রথম দিন নিরপেক্ষতা দেখালেও তারপরে এসে কিন্তু তারা নিরপেক্ষ জায়গায় নেই। সকল দলের জন্য সমান সুযোগ যখন শুনানিতে এসেই নিশ্চিত করতে পারছে না, সেখানে ভোটের মাঠে সকল দলের জন্য সমান সুযোগ বা সকল প্রার্থীর জন্য সমান সুযোগ কী করে নিশ্চিত করবে সে নিয়ে তাদের সংশয় রয়েছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ যেন হয় সেই দাবিটি করে আসছেন তারা সকল দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও। তারা বলছেন কিছুক্ষণ পরে আবারও চলবে এবং আজকে 70 জনের শুনানি নেবে নির্বাচন কমিশন। আসলে মূলত নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সেই সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে।